আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, মনে আছে আমাদের সেই ১০-১২ বছর আগের অ্যাক্টিভিটিসের কথাগুলো? যারা আমার পেজের সাথে অনেক দিন আগে থেকে আছেন তারা হয়তো জানেন। গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে আমার যে অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখতেন, তারা শিক্ষাবঞ্চিত শিশুদেরকে আমি মাঠের মধ্যে শিক্ষা কার্যক্রম চালাতাম। তাদেরকে সকল শিক্ষা উপকরণ দিয়ে কিন্তু কার্যক্রমগুলো চালাতে হতো, নাস্তা দিতে হতো। কিন্তু একটা সময় কন্টিনিউ আর করতে পারিনি, কারণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে। তার পরবর্তীতে এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমি এই গ্রামের মধ্যেই করে দিয়েছি। এবং দেখুন, তারা টিন শেডের মধ্যে পড়াশোনা করে, কিন্তু এত গরমের মধ্যে তারপরেও তাদের মধ্যে কেমন যেন কোনো অভিযোগ নেই। আর আমাদের শিক্ষার্থীরা দেখুন কত আনন্দ এবং এসি রুমের মধ্যে থাকে এবং কত বিল্ডিং এর মধ্যে পড়াশোনা করে, তারপরেও তাদের জন্য অভিযোগের শেষ নেই। কিন্তু এই গ্রামের ছোট কচিকাঁচা শিক্ষার্থীদের মধ্যে দেখুন কি এক উচ্ছ্বাস! ঠিক আছে, মনে হচ্ছে যেন তারা এই শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে তারা কতটা আনন্দিত। আর আমার নিজেকেও খুব গর্বিত মনে হচ্ছে যে এরকম একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আমি এই গ্রামের মধ্যে করে দিতে পেরেছি। এখন সেখানে পড়াশোনা করছে। আমাকে দাওয়াত করেছিল কয়দিন আগে, যখন একটা অনুষ্ঠান হলো গেলাম আলহামদুলিল্লাহ। এবং তাদের অ্যাক্টিভিটিগুলো দেখে আমার এত ভালো লেগেছে যে আসলে সমাজে অনেক মানুষের অনেক অর্থবিত্ত রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু আসলে সবারই কিন্তু সেই মন থাকে না যে আসলে সেই পুরো পরিমাণ মেন্টালিটি থাকে না একটা শিক্ষা প্রতিষ্ঠান করবে। তো আলহামদুলিল্লাহ, মানে আমার সবসময় মাথায় এটাই ঘুরে যে আমাকে শিক্ষা, আমি শিক্ষক, আমাকে শিক্ষা নিয়েই আগাইতে হবে। এটাই যেন আমার ধ্যান খেয়াল সব কিছুকে এটাকে এই শিক্ষাকে ঘিরেই, যে একটা শিক্ষার্থী কীভাবে পড়াতে পারবো, কীভাবে এটাকে গুছাবো, সব কিছু মিলে এটা নিয়েই আমার কার্যক্রম। তো আসলে আপনাদের সমাজের বিত্তবানদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, যাদের অর্থবিত্ত আছে, আপনি আপনার অবস্থান থেকে নারী অর্থাৎ গ্রামকে ভুলে না গিয়ে, যেখানে আপনার জন্ম সেখানের মানুষের জন্য যেন আপনি কিছু করেন। এবং এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠান অল্প টাকা হলেই করা যায়। এবং সেখানে গ্রামের অনেক ছেলেমেয়েরা আছে যারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এবং তারা সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে। আর একটা জাতি ততক্ষণ পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত থাকে যতক্ষণ পর্যন্ত সে ইগনোরেন্টে থাকে, অর্থাৎ সে অজ্ঞতায় থাকে। যখন সেই জাতি যখন শিক্ষিত হয় তখন আলুর পথে ফিরে আসে। সেই জন্য পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা প্রথম শব্দটাই দিয়ে শুরু করেছেন যে ইকরা, পড়ো। মানে জ্ঞান অর্জনের থেকে মানে আনন্দের কিছু আর নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।